রুই মিরকা দিতে পারেন, আচ্ছা কার্পু দিতে পারেন, আচ্ছা আপনাকে ইয়া দিতে হবে, আপনার সিলভার ব্রিগেড দিতে পারেন, আচ্ছা ঠিক আছে, সাথে গ্লাস দিতে পারেন। আচ্ছা। এইটা আপনি 4টে মাছ একত্রে চাষ করতে পারেন। তার মানে আপনি যে এই সব খাবারগুলো দিচ্ছেন, ফিটও দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু খাবারটা আপনার কম লাগছে। কম লাগতেছে। মাছ ছাড়া মেইন টাইম কোনটা? মেন টাইমটা হলো আপনার ফাল্গুন থেকে চৈত্রের মধ্যে ছাড়লে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কিন্তু একটা পরিচয় আছে। জি। কি নাম বাবু? কি বলে? প্রজেক্ট বাবু বলে। প্রজেক্ট বাবু। দর্শক দেখতে থাকেন, আজকে কিন্তু প্রজেক্ট বাবুর কাছে আসছি। নাম প্রজেক্ট বাবু, মাছ চাষি, সেই অনেক পুরাতন। এটা আপনার আরেকটা পুকুর, এই তো? জি। এরকম পুকুর কয়টা আছে আপনার? 4টা। 4টা। কিন্তু প্রজেক্টে যাওয়াই তো কঠিন, তাই না? জি। 4টা পুকুর আছে। এর মধ্যে কি কি মাছ চাষ করতেছেন ভাই? মিশ্র মাছ। মিশ্র বলতে? আপনার রুই, মিরকা, আচ্ছা, বাটা, পুঁটি, সিলভার, ব্রিগেড, গ্লাস, এগুলো আর কি। ভাই আগে আমার একটু জানার শখ, কিন্তু বলেন। অরিজিনাল পুরো নাম আপনার কি? গুলজার হোসেন বাবু এবং প্রজেক্ট বাবু হিসেবে সবাই। প্রজেক্ট বাবু কেন বলে, এটাকে বলে? আমি এখানে প্রজেক্ট করি অনেক আগ থেকে, এই জন্য মানুষ প্রজেক্ট বাবু বলে। প্রজেক্ট বলতে মাছের প্রজেক্ট? জি। গুড। আপনি এই মাছের প্রজেক্টের ব্যবসা বয়স কত? 20 বছর। 20 বছর? জি। ভাই আমরা তো আছি লালমনিরহাট। জি। তারপরে লালমনিরহাট ছিল কালীগঞ্জ থানায়। জি, কালীগঞ্জ থানা। 20 বছর আগে তো এই জায়গায় পুকুরই হতো না, তাহলে আপনি তখন আসলে কিভাবে? পুকুর হইতো না বলতে 2-4টা ছিল। আচ্ছা। এবং তখন মাছ চাষে একটা চাহিদা ছিল। আচ্ছা এই জন্য আমার শখ ছিল আমি মাছ চাষ করব। আচ্ছা এবং আমার নিজের আবাদি জমি আমি কাইটে তখন আমি মাছ করি, ঘের করি। আচ্ছা। ঘের করিয়া তখন আমি ওখানে মাছ চাষ শুরু করি। আজ থেকে 20 বছর আগে ঘটনা? হ্যাঁ, 20 বছর আগে। আচ্ছা, যখন আপনি 20 বছর মাছ, তখন কি মাছ চাষ করতেন? এরকম মিশ্র চাষ করতাম আমি। তখন এই পোনাগুলো কই পাইতেন? এগুলা পোনা মনে করেন এমনি মানে হ্যাচারি থেকে আনতাম, রেনু আনতাম, এবং মানে কি মানে রেনু আনতো, সে তাদের কাছ থেকে আমি কিনে নিতাম, নিয়ে করতাম। তখন তো কঠিন ছিল, তাই না? হ্যাঁ, জি, কঠিন ছিল। আচ্ছা, এই যে 20 বছর আগের এখন হ্যাঁ। পার্থক্য কি বুঝতেছেন? অনেক পার্থক্য। তাতে কি বেশি মাছ চাষ হচ্ছে না কম চাষ হচ্ছে? বেশি হচ্ছে চাষ। তাতে কি লাভবান বেশি না ইয়ের সঙ্গে বেশি? লাভবান অবশ্যই বেশি, ব্যয় করতে পারলে লাভবানটা বেশি। মাছে ছাড়ার চেয়ে ব্যয়টা বেশি করতে হয়, খাবার দিতে হয়, বিভিন্ন বেশি করতে হয়। আচ্ছা, এই যে খাবার না আমি দিলে- একটু বসে যাই, এই যে আপনার বলতে খাবার বলতে অনেকে কিন্তু মাছ চাষ করতেছে বর্তমানে। জি। আপনি কিন্তু 20 বছর অভিজ্ঞতা, জি। মাছ চাষ তারা করতে লস খায় কেন, এটা বলেন তো? লস খায় বিভিন্ন কারণে। এখানে যাদের পুকুর অনেক প্রসেসিং থাকে না, আবার মনে করেন আপনার খাবার সঠিকভাবে দেয় না, আচ্ছা মাছের পরিচর্যাটা ঠিক মতো করে না। মানুষ মনে করে যে মাছ ছাড়লেই বোধহয় আমার লাভ হইলো, আচ্ছা কিন্তু মূলত তা না। আচ্ছা এখানে ওষুধ পানির ব্যাপার আছে, আচ্ছা খাবারের ব্যাপার আছে, আচ্ছা ঠিক আছে। এগুলো না দিলে মাছ হয় না। আচ্ছা, পুকুরে কি খাবার দিলে সবচেয়ে ভালো হয় মনে করেন? আপনার মনে করেন ফেস সেফটি দিচ্ছি, আর গ্রোথ চ্যাম্পিয়ন দিচ্ছি। আচ্ছা এটা আপনার দিচ্ছি, দেওয়ার পরে আপনার মনে করেন তার মধ্যে আপনার মনে করেন ফিড দিচ্ছি, আচ্ছা খোল দিচ্ছি, আচ্ছা। এগুলা দিচ্ছি যখন এই খাবারগুলো দিচ্ছেন? জি। তাহলে এই যে আপনি যে এই 20 বছরের মধ্যে এই যে ফিশ সেফটি গোড়চা আপনার ইউজ করতেছে কতদিন হলো? এইটা মনে করেন 2 বছর থেকে ব্যবহার করছি। 2 বছর? 2 বছর কি রেজাল্ট পাইলেন? 2 বছরের মানে রেজাল্ট মোটামুটি ভালো পাইছি। আপনার প্লান্টন এটা দেওয়ার পরে প্লান্টন হয়, আপনার মনে করেন মাছের রোগ ব্যাধিটা কম হয়। আচ্ছা। এগুলা বিভিন্ন আমরা কিন্তু ভাই জানি যে আসলে মাছ চাষের প্রথম শর্ত হলো ভালো পোনা হতে হবে। হ্যাঁ। দ্বিতীয় শর্ত হলো খাবার কষ্ট কমাতে হবে। জি। আপনি খাবার কষ্ট কমান কিভাবে? খাবারের কষ্ট ওইভাবেই আপনার মনে করেন এই ইয়ার মাধ্যমেই খাবারের কষ্ট কমানো হয়। আচ্ছা। প্লান্টনের মাধ্যমে খাবারের কষ্ট কমানো হয়। তার মানে এই গ্রোথ চ্যাম্পিয়ন দিলে কি প্লান্টনটা ভাসে? ও, প্লান্টন হয়। হ্যাঁ, প্লান্টন ভাসে, এইটার মাধ্যমেই আপনার খাবারটা কমানো হয়। এটা কি পরিমাণ কি দিতে হয়? আপনার শতকে মানে 10 শতকে 1 প্যাকেট দিতে হয়, 1 কেজি দিতে হয়। 10 শতকে 1 প্যাকেট? 1 কেজি দিতে হয়। তাতে কি আপনি যে টাকা দিয়ে ক্রয় করেন, 700 হোক, 800 হোক বা 1000 হোক, তাতে কি কষ্ট পোষাচ্ছে? পোষাচ্ছে মোটামুটি মোটামুটি আচ্ছা, পোষাচ্ছে। অনেকে আছে যে আপনি এখন কিন্তু ম্যাগ উঠতেছে, জি। অনেক সময় মাছ কিন্তু ভাসে। হ্যাঁ। এই ফিশ সেফটি দিলে কি টেনশন মুক্ত হতে হয়? হ্যাঁ, টেনশন মুক্ত হয়। কিরকম টেনশন মুক্ত? আপনার হয় না, গ্যাস হয় না, আচ্ছা প্রাকৃতিক দুর্যোগটা কম হয়, মোকাবেলা করে আপনার। আচ্ছা মাছের মরণটা আপনার হয় যে হলে গ্যাস হইলেই মাছটা আর কি অক্সিজেন পায় না, এইটাতে আর কি ওইটা সহায়তা করে। এখানে আপনার মনে করেন আছে রুই, মিরকা, আচ্ছা ব্রিগেড, আচ্ছা। সিলভার, গ্লাস, মিশ্র মাছ? মিশ্র মাছ। আচ্ছা, মিক্সড মাছ চাষ করে লাভ বেশি আপনার অভিজ্ঞতা, নাকি একক মাছ চাষ করে লাভ বেশি, বলেন তো দেখি? সাধারণত আমাদের এদিকে একক মাছ চাষ করে কেউ লাভবান হইতে পারে না, মিশ্র মাছ চাষ করেই লাভবান হইতে পারে। আচ্ছা। মিশ্র মাছের গুণাগুণ আছে অনেকগুলো। যেমন?
যেমন গুণাগুণ হলো আপনার মনে করেন একক মাছ চাষ করলে আপনার একটা মাছের উপরেই খেয়াল রাখতে হয়, আচ্ছা এক স্তরের খাবারটাই খায়। আর আচ্ছা। মিশ্র চাষ করলে আপনার সকল স্তরের খাবারটাই খাইতে পারতেছে। যেমন সকলের খাবার বলতে? খাবার হয় দুই ধরনের, একটা আচ্ছা। হলো ভাসানি খাবার, আচ্ছা আর একটা হলো আপনার তলদেশের খাবার, আচ্ছা আর একটা আছে মধ্যস্থলের খাবার। আচ্ছা। এই খাবারটা তখন এক এক জাতের মাছ ছেড়ে দিলে তখন এক স্তরের খাবারটাই খায়। ও তার মানে মাছের স্তর আছে, জি। ভাসা মাছ খায় একজন, হ্যাঁ, মধ্যের মাছ খায় একজন, নিচের খাবার খায় হ্যাঁ, একজন। নিজের খাবার খায় একজন। আচ্ছা 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 যেমন আপনার লালুটিয়া, কার্পু এগুলা আপনার মনে করেন তলদেশের খাবারটা খায়। আচ্ছা আপনার রুই মিরকা এটা আপনার মধ্যস্থলের খাবারটা বেশি খায়। আচ্ছা আর আপনার এই যে কাপ জাতীয় মাছ যেগুলো আপনার এই যে হয় আপনার বাটা, পুঁটি, সিলভার ব্রিগেড, এগুলো ভাসমান খাবারটা বেশি পছন্দ করে। আচ্ছা। আপনার নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে আসলে পরামর্শ দেন কোন মাছের চাষ করার জন্য আপনি উদ্বুদ্ধ আমরা করেন? মিশ্র মাছটাই তাদের জন্য উত্তম, আচ্ছা, অতি উত্তম। মিক্সড মাছ। জি। এবং সেটা কি মানে বাংলা মাছ বলতে আসলে? বাংলা মাছ বলতে আপনার এই যে আপনার দেশি মাছটাকে বাংলা বলে না, আচ্ছা আপনার মনে করেন এগুলা যেগুলা আছে এগুলাকে বাংলা বলে পাঙ্গাস আপনার পাবদা এগুলাকে আপনার মাছ বলে। তার মানে আপনি আপনি আমরা যদি রুই মিরকা দিয়ে আমি এগুলো যদি দেখেন। আমি যদি 4টা মাছ দেই হ্যাঁ, তাহলে কি কি মাছ দিতে পারেন আপনি? আপনি 4টে মাছ দিলে আপনি দিতে পারেন, রুই মিরকা দিতে পারেন, আচ্ছা কার্পু দিতে পারেন, আচ্ছা আপনাকে দিতে হবে আপনার সিলভার ব্রিগেড দিতে পারেন, আচ্ছা ঠিক আছে, সাথে গ্লাস দিতে পারেন। আচ্ছা এইটা আপনি 4টে মাছ একত্রে চাষ করতে পারেন। আচ্ছা। এখন অনেকে ভাই বলে যে মাছ চাষে ইনভেস্টটা বেশি লাগে, এটা আপনি কি মনে করেন? হ্যাঁ, ইনভেস্টটা বেশি লাগে, আপনার বেশি করতে গেলে বেশি লাগে invest। কেমন ইনভেস্টটা লাগে বলুন দেখি। যেমন আপনার মনে করেন আমরা যেরকম সাইজ করব আপনার সেরকম ইনভেস্ট লাগবে। আচ্ছা এখন আমি যদি মাছ ছেড়ে দেই, আপনার মনে করেন 1 কেজি ছাড়লাম, এখন আমি মনে করি যে 1 কেজি মাছ ছাড়লাম আমাকে 1 কেজি খাবারে হবে, আচ্ছা তা কিন্তু হবে না। আচ্ছা 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 এইখানে দেখা যাচ্ছে মাছটাকে আমাকে 1 কেজি করতে গেলে পার ডে কিন্তু নিয়ম যেটা নিয়ম অনুযায়ী আমরা কিন্তু খাবার দেই না। আচ্ছা, নিয়ম অনুযায়ী যদি আমরা খাবার দেই, আচ্ছা 1 কেজি মাছে 100 গ্রাম খাবার দিতে হয় পার ডে, আচ্ছা 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 পার ডে। আচ্ছা কিন্তু সেই খাবারটা কিন্তু আমরা দেই না তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার কি কিন্তু- করে কম দেই? কম দেই মানে একদম সীমিত আকারে দেই। দেখা গেল আমি 50 কেজি মাছ ছাড়ছি, খাবার দেওয়া লাগতেছে 50 আদে 5 কেজি, আচ্ছা 100 গ্রাম করে হলে 50 5 কেজি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই 5 কেজি খাবার না দিয়ে আমরা 1 কেজিও দিচ্ছি না। আচ্ছা, সেই আচ্ছা, ক্ষেত্রে যে ওখানে অন্তপক্ষে আমাকে 2 কেজি খাবার দেওয়া উচিত, কারণ বাকিটা পানির থেকে পাবে, মাটির থেকে পাবে, পাইলে ওই খাবারটা দেখা যাচ্ছে তাহলে আপনি adjust যেটা হলো। বলতে চাচ্ছেন যে খাবারটা ভালো পরিমাণ দিতে হয়, দেওয়া উচিত। ভালো পরিমাণে এবং উচিত 100 দেওয়া। গ্রাম পার মাসে, পার না, মাসে কেজিতে কেজিতে, 100 গ্রাম। আচ্ছা, কিন্তু আচ্ছা। 100 গ্রাম না দিয়ে যদি এখানে 50 গ্রাম দেয় পার কেজিতে, তারপরেও হবে। আচ্ছা। এই যে আপনি খাবারগুলো দিচ্ছেন, আপনি আমাকে বলছেন যে একসময় ফিটও দিচ্ছেন, হ্যাঁ, আবার ফিট ছাড়াও দিচ্ছেন, জি। খাবারগুলো কি দিচ্ছেন বলুন তো দেখি। এখানে মনে করেন ফিড দিচ্ছি, আচ্ছা যেমন গমের ভুসিটাও দেওয়া যায়, আচ্ছা যেমন মনে করেন ধান ভুট্টা আছে, দুইটা অ্যাডজাস্ট করে ভাঙিয়ে দিলে এটারও ভালো রেজাল্ট আসে। আচ্ছা যেমন খৈল আছে, খৈল দেওয়া যায়, আচ্ছা কিছু হালকা গোবর ছাইটে দেওয়া যায়, আচ্ছা। মাঝে আচ্ছা, দেওয়া আমি যাবে একটা কথা বলছি, ভুসি দেন আপনি? হ্যাঁ। ভুসি কি ছিটিয়ে দেন? ছিটিয়ে দিই গমের ও, ভুসি। আচ্ছা। এই যে আপনি মেডিসিন ইউজ করতেছেন, জি। তাতে কি খাবার কম লাগতেছে? হ্যাঁ, খাবার কম লাগে, কত তুলনামূলক percent খাবার কম কম লাগে? লাগে। তাতে দেখা যাচ্ছে যেখানে পার কেজিতে মানে 100 গ্রাম লাগার কথা, সেখানে আমার দেখা যাচ্ছে যে 50 গ্রাম হইলেই এনাফ হয়ে যায়। তার মানে আপনি যে এই সব খাবারগুলো দিচ্ছেন, ফিটও দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু খাবারটা আপনার কম লাগতেছে। কম লাগতেছে। তার মানে ওই পুকুরের মধ্যে একটা প্লান্টন তৈরি হওয়ার কারণে হ্যাঁ। আর এই মেডিসিনে দেওয়ার কারণে খাবারটা কম লাগতেছে। পোনা বলতে কিছু কথা আছে। জি। ভালো পোনা বলতে কি বোঝায় বলুন তো দেখি। ভালো যেটা সুস্থ সবল, চেহারা ভালো, সেইটাকেই ভালো বুঝায়, আচ্ছা 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 আচ্ছা। সেইটাকেই ভালো বুঝায়। এবং যেটা চেহারা খারাপ হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, সেটাকে ভালো করতে তাকে সময় লাগবে। কিন্তু তা না নিয়ে যে মাছটার চেহারা ভালো, গ্রোথ ভালো, সেই মাছটা নিয়ে মানে ছাড়লে, পোনাটা দেখতে হবে গ্রোথ ভালো আছে, হ্যাঁ। বড় আছে, সেগুলো জি, দেখতে হবে। সেইটা নিতে হবে, নিয়ে ছাড়লে ওই মাছটা সে লাভজনক হবে। মাছ চাষে কিন্তু আসলে অনেকে আসতে চায়, জি কিন্তু আসলে সঠিক পরামর্শ পায় না, জি, তাই না? মানে অনেকে দেখা যায় নতুন এসে অনেক অনেক দেখতেছে যে করতেছে, আমি এসে করি, তারা কিন্তু লস খায়। জি। মাছ চাষে আসতে হলে আসলে কি কি দিকগুলো খেয়াল করতে হয় বলুন তো দেখি। এখানে অনেকগুলো দিক খেয়াল করতে হয়। আচ্ছা যেমন আপনার মনে করেন পুকুর, সব পুকুরেই মাছ হয় না, দেখা যাচ্ছে যে কোনো পুকুরে পানি থাকে 6 মাস। আচ্ছা আমাদের এই এলাকায় আচ্ছা। যে পুকুরটাতে পানি সেচ দিলে পানি থাকবে, সেই পুকুরটাতেই লাভ করা সম্ভব একটা হয়। পুকুরে কতটুকু পানি থাকতে হবে? কম পক্ষে 3 থেকে 5 ফিট পানি থাকতে হবে। থাকতে হবে সর্বনিম্ন। এবং যদি পানি কমে যায় তাহলে আবার পানি দিতে হবে, হ্যাঁ, পানি দিতে হবে, সার লাগাইতে হবে, হ্যাঁ, ফিট করতে হবে হ্যাঁ, মোটামুটি। তার মানে 4 থেকে 5 ফিটের মধ্যে থাকলে মাছ ভালো হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা
তারপর এখানে হ্যাঁ, এখানে অনেকেই কি করে, আপনার পানি থাকে না, ওই পুকুর মনে করেন লিজ নেয়, আচ্ছা নিয়ে দেখা যাচ্ছে 6 মাস পানি থাকতেছে না, পুকুর দেখা যাচ্ছে অল্প পানিতেই মনে করেন শুকিয়ে যাচ্ছে, আচ্ছা তখন ওই পুকুরটাতে মাছটা ছাড়িয়ে দেওয়ার তার মনে করেন 3 মাস হয় নাই, আচ্ছা এবং খাদ্য সঠিকভাবে দেয় নাই, এবং বাজারও ওই টাইমে শীতকালে সাধারণত ছোট মাছের বাজার রেট খারাপ থাকে, আচ্ছা ওই টাইমে দেখা যাচ্ছে সে মাছটা ছাড়ার পরে আপনার মনে করেন ওই টাইমে মাছটা বিক্রি করতে হয় তাকে, আচ্ছা। বিক্রি করলে দেখা যায় যে ওই টাইমটাতে সে লস খেয়ে গেল। তাহলে মাছ ছাড়া মেইন টাইম কোনটা? মেন টাইমটা হলো আপনার ফাল্গুন থেকে চৈত্রের মধ্যে ছাড়লে এইটা হলো আপনার বেটার টাইম। আর দাম পাওয়া যায় কবে? মানে আমি বলতে চাচ্ছি দাম পাওয়া যে আমি মাছ যাচ্ছে- আজকে ছাড়লাম, হ্যাঁ। আজকে আমার মাছটা দেখতে হবে যে আমার হারভেস্টে কখন করলে দামটা বেশি পাবো। আপনি 20 বছর অভিজ্ঞতা যে হুম। কোন মাসে হারভেস্ট করলে আমার মাছের দাম বেশি পাওয়া যাবে? বৈশাখ থেকে আপনার মাছের রেটটা তো বাজারে সাধারণত আমাদের এইদিকে বাজারে রেট থাকে আপনার বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত ভালো রেট থাকে, আচ্ছা ছোট মাছের দিক দিয়ে ভালো রেট থাকে। আচ্ছা। এখন মনে করেন এইটা হলো মাছের বেচার দিক দিয়ে বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত ভালো রেট, 3 মাস। 3 মাস আর কি আচ্ছা, ভালো আচ্ছা, রেট আচ্ছা, থাকে। আচ্ছা। তার মানে আমাকে বুঝতে হবে হ্যাঁ। যে মাছটা আমাকে এমনভাবে হারভেস্ট করতে হবে যেন এই 3 মাসের মধ্যে হারভেস্ট হয়। হ্যাঁ, এই 3 মাস এটা ভালো কথা বলছে, ভালো কথা বলছে। আপনার এলাকায় আপনার নাম প্রজেক্ট বাবু বলে সবাই চেনে, জি। অনেকে বাবু বললে চিনে না, বলে প্রজেক্ট বাবু। তার মানে হ্যাঁ, জি। আপনি কিন্তু পুরাতন একটা মাছ ব্যবসায়ী, জি। মাছ ব্যবসায়ী বলতে চাষি। জি, তো সেই হিসাবে আসলে আপনি পরিকল্পনা রেখেছে আসলে মাছ চাষ নিয়ে, মানে এই 2025-এ কি অবস্থা বা কি কন্ডিশন? এটা আরো ব্যাপকভাবে চাষ করার চিন্তা ভাবনা আছে। আমি সাধারণত আমি দুই জাতের মাছ চাষ করি, একটা আচ্ছা। হলো আপনার বড় মাছ, আচ্ছা দ্বিতীয়ত আরেকটা হলো পোনা মাছ। আচ্ছা। আমি প্রথম সিজনে আমি তাহলে পোনা আপনি ব্যবসা রেনু করি। নিয়ে আসেন? জি, রেনু নিয়ে আসি, আচ্ছা রেনু এনে রেনু প্রোডাকশন করে আমি ওটা বিক্রি করি, আচ্ছা। আর একটা মনে করেন আপনার বড় মাছ করে বিক্রি করি, বাহ, দুইটা করে আমি। তো ঠিক আছে, সবাই দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দেন। দর্শক, পরিশেষে কথা একটাই হলো যে আসলে আপনারা যারা মাছ চাষ করতে আসেন, অবশ্যই আপনার এলাকায় যারা মাছ চাষি আছে, চাষি বলতে কি, যেমন ওনার মতো চাষি হয়তো আপনার এলাকায় আছে, দেখেন তাদের সাথে পরামর্শ করা উচিত। প্রথমত তারা কিভাবে করতেছে, কখন মাছ ছাড়তেছে, কোত্থেকে পোনা নিয়ে আসছে, এটা খেয়াল করতে হবে। এছাড়াও খেয়াল করতে হবে আমাদের প্রতিটি উপজেলায় মৎস্য অফিস আছে, তাদের সাথে যান, একটু সাক্ষাৎ করেন, তারা কি বলে, কোন মাছ কখন ছাড়বেন। সবচেয়ে বেটার এই যে এদের মতো যারা লোক আছে মাছ চাষি পুরাতন, তাদের সাথে বসে এক কাপ চা খাবেন, গল্প করবেন, তারপর আপনি শুরু করবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।